নতুন রাজনৈতিক বন্দোবস্ত একটা চমৎকার শব্দ, কিন্তু এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কোনো রূপরেখা 5 আগস্টের আগে ছিল না। আমরা 5 আগস্টের আগে প্রথমে শুনেছি কোটা প্রয়োজন নেই, কারণ কোটা হচ্ছে মেধার বিপরীতে, এবং মেধাবী মানুষকে ঠেকিয়ে রাখার যে উপায়, সেই উপায় থেকে রাষ্ট্রকে সরে আসতে হবে, সবাইকে যোগ্যতার লড়াইয়ে অংশ নিতে দিতে হবে। এটাই ছিল প্রাথমিক দাবি। কিন্তু যখন এই দাবিকে চুপ করিয়ে দেওয়ার জন্য ব্রুট ফোর্স অ্যাপ্লাই করা হলো, নির্মম নিষ্ঠুর শক্তি, তখন দেখা গেল যে এক পর্যায়ে গিয়ে বলা হলো যে যিনি এত নিষ্ঠুর এবং যারা এত নিষ্ঠুর তাদেরকে আমরা ক্ষমতা রাখতে পারি না। কিন্তু আমার মনে নাই যে কোথাও বলা হয়েছিল যে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত হবে। এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে কি, এর কি কোনো চেহারা ছিল? সেই চেহারা নেই। ফলে আমরা আশা করেছিলাম যে যখনই 5 আগস্ট শেষ হবে তারপরে দ্রুততম সময়ে একটা রোড ম্যাপ আমরা পাবো, যেখানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত থেকে শুরু করে ভবিষ্যতের কি কর্মপ্রক্রিয়া এবং কোথায় গিয়ে নির্বাচন হবে এটা আমরা জানতে পারবো। এটা কিন্তু শুরু থেকেই নির্ধারিত যে এটি অন্তর্বর্তী সরকার, অর্থাৎ 5 আগস্ট থেকে নির্বাচন পর্যন্ত এদের মেয়াদ। এখন নির্বাচন কত তারিখে হবে এটা এখন আমরা জানি না। আমরা একটা মাস পেয়েছি যে হয় এবছর ডিসেম্বর, নইলে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে। কিন্তু এই নির্বাচন নিয়ে নানান ধরনের দাবি দেওয়া উঠেছে, এবং এই বন্দোবস্তের কথা যারা বলেছেন তাদের কিন্তু কোনো কংক্রিট প্রস্তাব নাই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে আসলে নির্বাচন কিভাবে হবে বা সংবিধানে কোথায় কোথায় পরিবর্তন আনতে হবে, এই প্রস্তাব কিন্তু তাদের নাই। সরকার যেটি করেছেন, তারা সংস্কার কমিশন তৈরি করে দিয়ে কমিশনের কাছ থেকে প্রস্তাব নিয়েছেন, এবং এই কমিশনগুলি গঠিত হয়েছে মূলত আগের সরকারের মতোই। তারা নিজেরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছেন, নিজেরা নিজেরা কমিশন তৈরি করে দিয়েছেন। এখানে কারোর সঙ্গে মতামত নেওয়ার দরকার মনে করেন নাই, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনাও করেন নাই। কমিশন তৈরি করে দিয়ে বলেছেন রাজনৈতিক দলগুলোকে আসো কথা বলো। তো এইটা আমার কাছে মনে হয়েছে একটি সমস্যা তৈরি করেছে। কেননা গ্রহণযোগ্য ব্যক্তি ছাড়া যেমন নির্বাচন কমিশন হয় না, সেরকম গ্রহণযোগ্য ব্যক্তি ছাড়া কোনো কমিশনই হতে পারে না। এবং কমিশনগুলি যেসব প্রস্তাব দিয়েছে সেগুলি নিয়ে তখন তর্ক শুরু হয়েছে। এই তর্ক শুরু হতো না যদি শুরু থেকে গ্রহণযোগ্য কমিশন তৈরি করে তাকে দিয়েই কাজটা করানো হতো। এরপরে যেটি হয়েছে, মানুষের প্রথম প্রত্যাশা নির্বাচন, সেটা যেহেতু মানুষ পাচ্ছে না, বাকি প্রত্যাশা ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছিল এই আন্দোলনের সময়ই, এবং আন্দোলনের পরবর্তী সময় দেখা গেল এটি ভালো হওয়ার চাইতে আরও খারাপ হতে শুরু করলো। যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবে বলেছিল তারা নিজের হাতে আইন তুলে নিতে শুরু করলো, তারা মানুষজনের ঘরের মধ্যে প্রবেশ করতে শুরু করলো, তারা নিজেরা নিজেরা লোকজনকে পরীক্ষা করতে শুরু করলো।